হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের কিছু ইংলিশ ভোকাবুলারি শেখাবো, যেটা আমি শিখেছি পার্সোনালি একটা ডেইলি স্টারের একটা আর্টিকেল পড়ার সময়, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথম লাইনটা হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য লোকালস, দ্য স্কুলস দেন ম্যানেজিং কমিটি হ্যাড প্ল্যান্টেড দ্য ট্রিজ ইন 90s। এখানে আমি যে ওয়ার্ডটা শেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে দেন ম্যানেজিং, দেন একটা হাইফেন দিয়ে ম্যানেজিং। আচ্ছা, এটার লাইনটার মানে হচ্ছে লোকালদের মতে স্কুলের তখনকার ব্যবস্থাপক কমিটি এই গাছগুলো রোপণ করেছিল 90-এর দশকে। আচ্ছা, তো এই দেন ম্যানেজিং কমিটি, দেন ম্যানেজিং মানে তখনকার ম্যানেজিং কমিটি, মানে হচ্ছে এই দেন ম্যানেজিং দিয়ে আমরা বুঝাচ্ছি তখনকার ম্যানেজিং কমিটি, মানে তখনকার মানে কখনকার 90-এর দশকের যে টাইমটা উল্লেখ করা আছে। তো আমরা দেন ওয়ার্ডটা এভাবে ইউজ করতে পারি, যেমন দেন লিডার মানে তখনকার ক্যাপ্টেন, বা দেন ক্যাপ্টেন, দেন প্রফেসর মানে তখনকার প্রফেসর। তো এইভাবে আমরা কিন্তু ইউজ করতে পারি, যেটা কিন্তু হয়তো আমরা জানতাম না। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে সাম ট্রিজ ওয়ার কাট ডাউন টু রিপেয়ার দ্য বাউন্ডারি ওয়াল অফ দ্য স্কুল কাম সাইক্লোন শেল্টার। আচ্ছা, এখানে আমি যে ওয়ার্ডটা শেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে কাম। তো কাম ইউজ করা হচ্ছে, কামের ওয়ার্ডটার মানে হচ্ছে অলসো ইউজড অ্যাজ, মানে যে কোনো একটা কিছুর যদি দুইটা রোল থাকে, তো দুইটা রোলকে পাশাপাশি দেখানোর জন্য আমরা কাম ওয়ার্ডটা ইউজ করতে পারতেছি। খুবই অ্যাডভান্স একটা ওয়ার্ড। তো এখানে দেখেন, সাম ট্রিজ ওয়ার কাট ডাউন মানে কিছু গাছ কাট ডাউন করা হয়েছে, টু রিপেয়ার দ্য বাউন্ডারি ওয়াল অফ দ্য স্কুল মানে এই স্কুলের বাউন্ডারি ওয়ালটা রিপেয়ার করার জন্য, কাম সাইক্লোন শেল্টার মানে অলসো ইউজড এজ সাইক্লোন শেল্টার, মানে হচ্ছে স্কুলের বাউন্ডারি ওয়াল রিপেয়ারের জন্য এবং সাইক্লোন শেল্টারের জন্য ইউজ করা গাছগুলো কাটা হয়েছে, এটা তারা বলেছে। আচ্ছা, তার মানে কাম ওয়ার্ডটা আমরা ইউজ করি দুইটা রোলকে পাশাপাশি দেখানোর জন্য। যেমন আরেকটা উদাহরণ দিই, দ্য আই বট দিস টেবিল ফর মাই ওয়ার্ক কাম স্টাডি, মানে হচ্ছে আমি এই টেবিলটা কিনেছি আমার কাজের জন্য এবং পড়াশোনার জন্য, মানে আমার দুইটা রোল, এই টেবিলের দুইটা রোলকে আমি দেখানোর জন্য কাম ওয়ার্ডটা ইউজ করতেছি। আচ্ছা, তৃতীয়টা একটা রেগুলার ওয়ার্ড, কিন্তু রেগুলারলি এটা নাউন হিসেবে ইউজ হয়, কিন্তু আমরা এখানে ভার্ব হিসেবেই ইউজ করতেছি। যেমন এখানে বলতেছে যে হুয়েভার এক্সড দ্য ট্রিজ ডিডন্ট ডু দ্য রাইট থিং। এখানে আমরা কিন্তু নর্মালি এক্স মানে কিন্তু কুঠার এবং একটা নাউন, কিন্তু এখানে ইউজ হচ্ছে ভার্ব হিসেবে। হুয়েভার এক্সড দ্য ট্রিজ ডিডন্ট ডু দ্য রাইট থিং, মানে এক্সের সাথে ইডি যোগ হয়েছে ভার্ব ফর্ম, মানে যে এই এখানে মানে হচ্ছে এক্স মানে কুঠার ইউজ করে কেটে ফেলা, মানে এক্স তো কুঠার, কিন্তু এক্স ভার্ব হিসেবে মানে কেউ কুঠার ইউজ করে কেটে ফেলেছে, এটাই বোঝাচ্ছে। তো হুয়েভার এক্স দ্য ট্রিজ মানে যেই গাছগুলো কেটে ফেলেছে ভালো করেনি, এটাই বোঝাচ্ছে। So I hope you liked the video and the words I tried to teach you. The summary of the words are: firstly, then managing committee, then come, also used as, then axed, cut down. So if you like the video, please subscribe, and thank you everyone.